এটি এখন কেবল একটি কৃষি উৎসব নয়, বরং এক বিশাল সংস্কৃতির মহোৎসবে পরিণত হয়েছে, যেখানে সারা পৃথিবী জুড়ে বাঙালি সম্প্রদায় তাদের ঐতিহ্য ও সংস্কৃতিরই পরিচয় দিয়ে আসছে। বাংলাদেশে ফল চাষের ইতিহাস এক দীর্ঘ, বৈচিত্র্যময় এবং সংস্কৃতির সঙ্গে মিশে থাকা একটি অধ্যায়। প্রাচীনকাল থেকেই কৃষির সঙ্গে ফল চাষ যুক্ত ছিল, তবে এর বিশেষ উদ্ভব এবং সংগঠন মুঘল আমলে শুরু হয়, যা পরবর্তীতে ব্রিটিশ শাসনকাল এবং আধুনিক যুগে আরও পরিপূর্ণতা লাভ করে। মুঘল সম্রাট আকবরের শাসনকাল ছিল বাংলাদেশে ফল চাষের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সময়। আকবর তার রাজত্বের সময় বাংলার কৃষিতে উন্নতি সাধন করার জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেন। তার সময়ে আম এবং অন্যান্য ফলের চাষের উন্নতি ঘটানো হয়, বিশেষত রাজশাহী ও চট্টগ্রাম অঞ্চলগুলোতে। মুঘলরা অত্যন্ত সংগঠিতভাবে বিভিন্ন ধরনের ফলের বাগান তৈরি করতে শুরু করে, যা ছিল তাদের শাসনকার্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। আকবর এবং তার উত্তরসূরিরা বাংলায় বিভিন্ন প্রজাতির আম এবং অন্যান্য ফলের চাষের জন্য পরিবেশ উপযোগী অঞ্চলে বাগান স্থাপন করতে থাকেন। এইসব আমের চাষকে আরও সংগঠিত এবং বাণিজ্যিক রূপ দেওয়ার জন্য পরবর্তীতে তারা বিভিন্ন ধরনের প্রশাসনিক অবকাঠামো তৈরি করেন। ব্রিটিশ শাসনের সময়ে বাংলাদেশের কৃষি খাতে ব্যাপক পরিবর্তন ঘটে। ব্রিটিশরা বাংলায় আধুনিক কৃষির ধারণা নিয়ে আসে এবং এতে নতুন প্রযুক্তি ও উন্নত বীজ ব্যবহারের প্রবর্তন ঘটে।